নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি মুঘল আমলের একটি বাদশাহী ভেটকির রেসিপি। বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠানেই পোলাও বা যে কোনো রাইসের সাথে এটা চটপট বানিয়ে নিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তাছাড়াও বন্ধুরা, রোজকার মাছের ঝোলের একঘেয়ে স্বাদ বদলের জন্য অবশ্যই একবার এই বাদশাহী ভেটকি ট্রাই করে দেখতে পারেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন এবার রেসিপিটা চটপট শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি 4 পিস ভেটকি মাছ নিয়েছি। আর মাছগুলো আগে থেকেই ধুয়ে নুন হলুদ লাগিয়ে আমি 10 মিনিট আগে রেখে দিয়েছি আর তাড়াতাড়ি হওয়ার জন্য। যাই হোক, এবার অন্যদিকে আমি সাদা তেল আগে থেকেই গরম করে দিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে আমি ভেজে নেবো। আর আমি বন্ধুরা সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে এটা করতে পারেন। আর ভীষণই সুস্বাদু একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন। দেখুন মাছ দুটো ভেজে নিয়েছি, বাকি মাছ দুটো এভাবে ভেজে নেবো। এবার ওই তেলের মধ্যেই আমি একটা দারচিনি দিলাম, 2টো ছোটো এলাচ, 2টো গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। আগেকার দিনে নবাবরা কিন্তু এই রান্না মানে এরকম রান্নাই কিন্তু বেশি পছন্দ করতেন, কারণ নবাবরা একটু ঝাল মশলাপাতি বেশি ভালোবাসতেন। তো সেই জন্য এই রান্নাটা মোগলদের আমলের ভীষণই প্রিয় ছিল। এখন এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অর্ধেক একটু টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু খুব বেশি আমি একদম লাল লাল করে বেরেস্তার মতো ভাজবো না, হালকা বাদামি পর্যন্তই ভাজবো, বাকিটা মশলার সাথে কষিয়ে নেব। তো দেখুন এখন আমার হালকা বাদামি মতো হয়েই গেছে। এরপর এখানে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনে জিরে গুঁড়ো একসাথে আমি গুলে রেখে দিয়েছিলাম 30 মিনিট আগে, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি ঝাল গুঁড়ো লঙ্কা দিলাম না বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, বেশি লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে সেই জন্য। আর কাশ্মীরি লঙ্কাটা তো কালারের জন্য একটু দিতেই হবে, তাই না? আর ভীষণই ভালো খেতে হয়েছিল, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। দারুণ টেস্টি হয় খেতে, আর এটা একটু বেশ মাখো মাখো হয়। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। মশলার পরিমাণ এখানে আমি কমই ব্যবহার করছি, কারণ আমার মাছের পরিমাণ হিসেবে কমই আমি দিচ্ছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ যেরকম থাকবে সেরকমই হিসেবেই দেবেন। একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এই মশলা কষানোর সময় দিলে বন্ধুরা কালারটা ভীষণই ভালো হয়। আর চিনি একটু দিতেই হবে স্বাদের জন্য, স্বাদটাও ঠিক ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। এর আগেও বন্ধুরা আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি শেয়ার করেছিলাম, যেটা উত্তম কুমারের ভীষণই প্রিয়। তো সেই রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর উত্তম কুমারের কেন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি প্রিয়, তো এখন এখানে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম বেশ কিছুটা। আর উত্তম কুমারের কেন প্রিয় ছিল সেই গল্পটাও আমি ওই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তবে আজকের রেসিপিটাও কিন্তু একবার বানাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণই ভালো লাগে। এরপর এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি, দেখুন ভালো করে জলটাকে ঝরিয়ে একদম ক্রিমের মতো করে নিয়েছি। জল ঝরিয়েই বন্ধুরা রান্নার মধ্যে ব্যবহার করবেন দই, নাহলে কিন্তু ওপরে একটা ভেসে ভেসে উঠবে, খেতে ভালো লাগবে না। আর গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেই দইটাকে নাড়াচাড়া করতে হবে। জোর আঁচে করলেই দই ফেটে গিয়ে দইয়ের স্বাদ খারাপ হয়ে যায়। আর মুঘলদের কিন্তু বেশিরভাগ প্রত্যেকটা রান্নার মধ্যেই টক দই থাকতো, বিশেষ করে এই রান্নার মধ্যে টক দই একটু মশলা বেশি থাকতো, স্পাইসি যেটা বলে, তো মুঘলদের ওটাই বেশি পছন্দ ছিল। তো সেই রেসিপিটাই আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তা আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না, আমার পরের রেসিপির আপডেট পাওয়ার জন্য। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খেতেও ভীষণ ভালো হয়। একটু কুসুম গরম জল দিলাম, ঠান্ডা জল একদমই নয়, অল্প কুসুম গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। আর এটা একটু বেশ গা মাখো মাখা হবে, বেশি ঝোল পাতলা ভালো লাগে না, কারণ এটা পোলাও ফ্রাইড রাইসের সাথেই বেশিরভাগ সার্ভ করা হয়। তো একটু ঢেকে দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, গ্রেভিটা বেশ ফুটে গেছে। এবার আমি এখানে 2 পিস মাছ ব্যবহার করছি। তো মাছগুলো দিয়ে এপিটোপিট করে একটু গ্রেভির সাথে ফুটিয়ে নিতে হবে, তাতে মাছের মধ্যে মশলাটাও চলে যাবে, খেতেও ভালো লাগবে। আর যেহেতু দই দেওয়া আছে একটা অন্য রকম স্বাদ হয়, খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা, আবারও বলছি ভীষণই ভালো হয়। একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা যে যেরকম খাবে সেরকমই আর কি।
তো দেখুন আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে গ্রেভির সাথে মাছগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন আমার গ্যাসটাকে অফ করে দিলাম। একটু 30 সেকেন্ডের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে আমি দিয়ে দেবো। এবার 30 সেকেন্ড হয়ে গেছে, রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।